নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট, তার সাথে সাথে কিছু ফুটবল আপডেট শেয়ার করার রয়েছে। আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা বড় বিগ ব্রেকিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে প্রীতম কোটাল কি আবারও কলকাতায় ফিরবে সেই আলোচনা রয়েছে। এছাড়া কিন্তু ডিয়ামান্টাকোস, তাকে কিন্তু রাজকীয়ভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা বরণ করে নিল, সেই নিয়েও কিন্তু অবশ্যই কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, তো তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলে কিন্তু ঘরের মাঠে কালকে একটা সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচেরও দিন পরিবর্তন করা হয়েছে। কালকে কিন্তু ঘরের মাঠে যেটা ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল রেলওয়ের সঙ্গে, সেই ম্যাচটা কালকে হচ্ছে না, সেই ম্যাচটা কিন্তু 24 তারিখ হতে চলেছে। ইস্টবেঙ্গল গ্রাউন্ডেই সেই ম্যাচটা খেলা হবে। তো কালকে যারা যারা ভাবছিলে যে ম্যাচটা দেখতে যাব, কালকে কিন্তু ম্যাচ হচ্ছে না ঘরের মাঠে, তোমাদের একটুকু জানিয়ে রাখলাম। তো এরপরে প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি। বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার ডেটল, যাকে কিন্তু মোহামেডানের হয়ে আই লিগে ভালো ফুটবল আমরা খেলতে দেখেছিলাম, যতগুলো ম্যাচে সুযোগ পেয়েছিল। তারপরে ইনজুরির কারণে আর খেলতে পারেনি, কিন্তু তার আগে পারফরমেন্স ডেটলের দুর্দান্ত ছিল। তো ক্লাসিক এফের ফুটবলার, এবং লোন ডিলে এসেছিল, লোন ডিল হয়ে যাওয়ার পর সে ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলও চেষ্টা চালিয়েছিল রিজার্ভ টিমের জন্য নেওয়ার জন্য, কিন্তু তার হেলথ ইস্যুর জন্য ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত পিছিয়ে এসেছিল। যেরকমটা বলেছিলাম, তার আই লিগে খেলার সম্ভাবনাই অনেক অংশ বেশি, সেইভাবেই কিন্তু আই লিগের ক্লাব ইন্টার কাশি তাকে অফিসিয়ালি এবার সাইন করিয়ে নিয়েছে। ডেটলকে কিন্তু এই সিজনে আমরা ইন্টার কাশির জার্সি গায়ে খেলতে দেখব। তো আশা করি ভালো পারফরমেন্স এই সিজনেও সে দিতে পারবে, এবং পরবর্তী সময় কিন্তু অবশ্যই আইএসএল এর দরজা তার সামনে খুলবেই, কারণ যেরকম তার পোটেনশিয়াল আমরা দেখেছিলাম। তো যাই হোক, এরপরে যদি আমরা পরের প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্রীতম কোটাল। তো প্রীতম কোটালকে তোমরা সকলেই চেনো, 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। এটিকে মোহনবাগান দল, বা মোহনবাগান যেটা দল ছিল এটিকে মোহনবাগান সেই সময়, তো তখন কিন্তু 84টা ম্যাচ খেলেছে সেই দলের হয়ে। এটিকে দলের হয়ে 42টা ম্যাচ খেলার অভিজ্ঞতা। আইএসএলে কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, 147টা ম্যাচ খেলেছে, এবং বর্তমানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছে। 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। গত সিজন আমরা দেখেছিলাম সবুজ মেরুন জার্সি ছেড়ে তাকে যেতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সে, একটা সোয়াইপ ডিল হয়েছিল, তোমরা সকলেই জানো। সাহাল এসেছিল আর প্রীতম গিয়েছিল। তো এখন কিন্তু নানান রকম জটিলতা তৈরি হয়েছে, আবারও চেষ্টা চালাচ্ছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট যাতে প্রীতম কোটালকে নিয়ে আসা যায়। কথাবার্তা এক প্রকার শুরু হয়েছে, এবার পুরো ব্যাপারটাই কেরালার হাতে। কেরালা তাকে ছাড়বে কেন? প্রথম কথা, তাদের দলে তো এমনি অবস্থা খারাপ, তাদের দলে গত সিজনে সাহালের মতন প্লেয়ার বেরিয়ে গেছে, এছাড়া ডিয়ামান্টাকোসের মতন প্লেয়ার বেরিয়ে গেছে। প্রীতম কোটালকেও যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ হবে। জিকসানের মতন প্লেয়ারও তাদের দল ছেড়েছে, তারা ছাড়বে কি ছাড়বে না সেটা তো পুরোপুরি তাদের হাতে রয়েছে। 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট। তো কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট চাইছে যাতে প্রীতম কোটালকে নিয়ে আসা যায়, কিন্তু সে আসছেই বা আসবেই এরকম বলার মতন জায়গা তৈরি হয়নি। শুধুমাত্র একটা ইনিশিয়াল কথাবার্তা শুরু হয়েছে, যদিও এখনও ট্রান্সফার মার্কেট অনেক দিন ওপেন রয়েছে। তো সেক্ষেত্রে যে কোনো মুহূর্তেই কিন্তু শেষ মুহূর্তে গিয়েও কিছু ঘটতে পারে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী। তো কালকেই তোমাদের জানিয়েছিলাম যে অফিসিয়াল পেজ কখন ফ্যান পেজ হয়ে যাবে তোমরা ধরতেই পারবে না। এরকম একটা পোস্ট, মানে জঘন্য থেকে জঘন্যতর পোস্ট। অ্যাডমিনের একটু বোঝা দরকার যে সে কিন্তু একটা ক্লাবের সোশ্যাল মিডিয়ার পেজকে চালাচ্ছে, সেখানে সে ট্রোল পেজ বানিয়ে দিয়েছে, প্রতিদিনই একটা একটা করে ট্রোলিং করে যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। আর বিশেষত আমাদের জাতীয় দলের প্লেয়ার, সেই জাতীয় দলের প্লেয়ারকে নিয়ে রীতিমতো নোংরামি হচ্ছে একদম। আমি প্রথম থেকেই বলে আসছি যে এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এছাড়া বাদবাকি অনেক জায়গা থেকে তোমরা অনেক রকম ট্রোল দেখতে পাচ্ছ। তো আনোয়ার আলীকে নিয়ে যারা যারা ট্রোল করছো তারা কিন্তু এবার সাবধান হয়ে যাও। দিল্লি এফসি কিন্তু লিগাল স্টেপ নিতে শুরু করেছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, খেলনামের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে একটা আর্থিক ব্যাপার, সেই আর্থিক ব্যাপার নিয়েও কালকে কিচ্ছু বলিনি, কারণ তার কোনো রকম সত্যতা নেই। এর আগেও আমরা দেখেছিলাম আশিস নেগি এমন অনেক কিছু রিপোর্ট করেছিল, তার কোনো সত্যতা ছিল না। তো সেই ব্যাপার নিয়ে কোনো রকম সত্যতা নেই। রঞ্জিত বাজার
বাজার নিজে কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল, যদি সত্য প্রমাণ হয় তাহলে কিন্তু আলাদা ব্যাপার, যদি সেটা মিথ্যা প্রমাণ হয় লিগাল স্টেপ নেবে। তো লিগাল স্টেপ কিন্তু নিতে চলেছে, পুরোপুরি এবার আইনত ব্যাপার হতে চলেছে এই আনোয়ার আলীকে নিয়ে। তো আমরাও বারবার বলছি আনোয়ার আলী কি হবে না হবে সেটা তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি ঠিক করবে, আমি তুমি বা আমরা তোমরা কেউই ঠিক করব না। তো বারবার আনোয়ার আলীকে নিয়ে যেগুলো হচ্ছে নোংরামি সেগুলো বন্ধ হোক। আর কালকে আমরাই কথা বলেছিলাম প্রথম এই ব্যাপারটাকে নিয়ে, যেরকমভাবে আনোয়ার আলীকে ট্রোল করা হয়েছে তারপরে সেই পোস্টটা ডিলিট করে দেওয়া হয়। যদি তারা ভালোই পোস্ট করতো তাহলে ডিলিট করলো কেন? জেনে শুনে এরকম কাজ করাটা কিন্তু মানে খুব খারাপ হচ্ছে। যাই হোক, ভবিষ্যতে কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু আরও অনেক কিছু ঘটবে, তোমরা শুধু অপেক্ষা করো। আর আনোয়ার আলী কিন্তু এখন কোনোভাবেই সবুজ মেরুনেরও প্লেয়ার নয়, ইস্টবেঙ্গলেরও প্লেয়ার নয়, কারোরই প্লেয়ার নয়। পুরোপুরি ব্যাপারটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারাই কিন্তু একদম ঠিকঠাক করে দেবে। তো অবশ্যই দুটো ক্লাবেরই কিন্তু যেহেতু সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট, তাদের কিন্তু ভাবতে হবে সামনের দিকে যে সামনের দিকে দল গঠন কী করে আরও ভালো করা যায়, সেই ব্যাপার নিয়েই কিন্তু তারাও এগোতে চলেছে। তো এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো এরপরে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আমাদের তরফ থেকে আর কোনো রকম আপডেট আসবে না যতক্ষণ না মানে বড় জায়গা থেকে বেশ কিছু বিগ ব্রেকিং আসে। ওই প্রতিদিন আনোয়ার আলীকে নিয়ে কথা বলতেও সত্যি ভালো লাগছে না, আর প্লেয়ারটা যাতে ফুটবল নষ্ট না হয় সেটাও কিন্তু দেখা উচিত। তো আমরা চাই সে যেন ফুটবলের মধ্যে থাকুক, যে কোনো সে জার্সি পরেই খেলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার পা থেকে যেন ফুটবলটা না কেড়ে নেওয়া হয়। তো এরপরে আমরা পরে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ডিমি 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 আজা আজা আজা, এটা কিন্তু লাল হলুদ সমর্থকরাও এবছরে যুব ভারতী স্টেডিয়ামে গাইতে শুরু করবে। তো যুব ভারতীর আগেই কিন্তু কলকাতা বিমানবন্দরে সেটা শুরু হয়ে গিয়েছিল। কালকে মোটামুটি যা সমর্থক দর্শক ছিল, মানে একটা হিউজ নাম্বারে কিন্তু গিয়েছিল গ্র্যান্ড ওয়েলকাম জানাতে। প্রচুর সমর্থকরা অপেক্ষা করেছিল, কিন্তু ওই প্রেসারের মধ্যে থেকে একজন প্লেয়ারকে বার করাটা রীতিমতন চাপের হতো। সেই জন্য ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে, অন্য গেট দিয়ে বার করেছে, তাতেও সমর্থকরা সবাই সেখানে হাজির ছিল। তো একটা গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েছে, অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু লাল হলুদ সমর্থকরা তাকে বরণ করে নিয়েছে। রীতিমতন ক্লাস ফুটবলার সে, রীতিমতন দুটো সিজনে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, লাস্ট সিজনে গোল্ডেন বুট জিতেছে। তো আমরাও আশা করি সে খুব ভালো সার্ভিস দিতে পারবে লাল হলুদ জার্সি গায়ে। একটা মানে স্বপ্নের সিজন কিন্তু সে কাটাতে চলেছে। যেরকমভাবে ইস্টবেঙ্গল এবছরে দল গঠন করেছে, তো দল গঠন নিয়ে কোনো রকম কথা হবে না। কোচ একটা সাধারণ দলকে নিয়ে গত বছরে যেরকম পারফরমেন্স করিয়েছিল, এবছরে যদি সব কিছু ভালো যায় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে একদম দাপটের সঙ্গে ফুটবল খেলবে, আমরা সেটা আশা করি। আর ডিয়ামান্টাকোস সেও কলকাতায় এসেছে মধ্যরাত্রে, তাকে দেখে সম্পূর্ণরূপে ফিট মনে হয়েছে। যে একটা অফ সিজনে অনেক সময় প্লেয়ারদের বডি ওয়েট বেড়ে যায়, কিন্তু কিচ্ছু নয়। কার্লেস কোয়াদ্রাস সবাইকে আরও 1 মাস আগে থেকে একদম ডায়েট চার্ট থেকে শুরু করে সমস্ত রকম জিমের ট্রেনিং দিয়েছিল, সেইভাবেই কিন্তু তারা পুরো প্র্যাকটিস করে কিন্তু কলকাতায় এসেছে। আজকে থেকেই হয়তো আমরা ডিয়ামান্টাকোসকে লাল হলুদ জার্সি গায়ে অনুশীলনে দেখতে পেতে চলেছি। কালকে জিকসান সিংও অনুশীলনে ছিল, হালকা সে কিন্তু অনুশীলন করেছে। আজকে থেকেও কিন্তু জিকসান এবং ডিয়ামান্টাকোস একসাথে অনুশীলন শুরু করবে। তো অনেক অনেক শুভকামনা রইল ইস্টবেঙ্গল টিমের জন্য, তারা দুর্দান্ত খেলুক, কোচের পরিকল্পনা মতন এগিয়ে চলুক, তাহলে কিন্তু ভালো রেজাল্ট এই সিজনেও আসবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।